চালটা তো আনতে গেছে 1 ঘন্টা হয়ে গেল, এতক্ষণ আসছে না কেন ও? ওই তো আসছে না কি ও? কি রে, ঝোলা ফাঁকা ফাঁকা লাগছে কেন? চাল পাইনি? না আব্বা, চাল পাইনি। ভাত রাঁধবো কি দিয়ে যদি চাল না পাস্তা? মুড়ি মুড়ি খেতে হবে, কিনে নেবা, কি করা যাবে? 3 দিন থেকে সমানে চিনি দিয়ে মুড়ি ভেজেই খেচ্ছি, আর মুড়ি খেতে ভালো লাগছে না। 500 কেজিও চাল পেলি না? তোমাকে মিথ্যে কথা বলছি আব্বা? আমি 1 ইঞ্চি চাল নাই ঘরে, ওরাই খেতে পাইনি 2 দিন থেকে। এইভাবে বানা দিনের পর দিন, রাতের পর রাত যদি না খেয়ে দিন কাটায়, ই তো বানা কোন দিন কাদা খেয়ে চলে যাবো উপরে। তাইলে কি করবা বলো আব্বা? আমি বলি কি বাড়া, তোর একটা বিয়ে শাদী দেখে শুনি দিয়েছ, তো বিয়ে দিবা আব্বা? এখন কি করবো? এখন না দিও তো উপায় নাই। এখন যদি তোর বিয়ে শাদী দিই, 1-1.5 লাখ টাকা পাবো, ওই টাকা নিয়ে কিছুদিন এখন বসে বসে খাওয়া যাবে। আব্বা দাও গো, তাইলে ভালোই হবে গো আব্বা। বিয়ে তো দুবরে এক এক সময় চিন্তা হয়েছে, তুই তো বয়স হালকা, বুদ্ধি হুঁচতে একটু কম, ওইটাই বাবা চুদা। মুদিখানা দোকান আবার কে বুদ্ধি বাঁচাবে? ভুল হয়ে গেছে তাইলে। ইয়ার কপালি ছোঁড়া। শোন, বলো আব্বা। এখন আমার টাকার দরকার, বুঝলি তো? হ্যাঁ আব্বা। এখন আই বড়, বিধবা, সধবা, 4টি ছেলের মা, 5টা ছেলের মা, যাকে পাবো তার সাথেই তোর বিয়ে দিয়ে দিবো। আমার কিন্তু সংসারের জন্য 1 লাখ টাকা প্রয়োজন। যার সাথে দিবা দাও গো আব্বা, কোনো অসুবিধা নাই, মুতলি হবে। ওই ফুটে দি চিল করে মুতবে, আর আমি টর্চ লাইট মেরে দেখবো গো আব্বা। চুপাই সুরের বাচ্চা। এটা ভুলে গেলাম আব্বা। যেখানে আমি তোকে মেয়ে দেখতে লিখেছি সেখানে চুপচাপ বসে থাকবি, কোনো কথা বলবি না, বুঝলি তো? কথা বললে বিয়ে হবে না আব্বা? না বে। বেশ ঠিক আছে আব্বা, আমি বলবো না, তুমি বলবা। চ আমার সাথে, চ কই দেখছি, চ। চলো এসো। আপনাদেরকে কে বললো যে আমাদের বাড়িতে মেয়ে আছে? কি জি বলেন আপনি? লেলু ঘটক আমাকে বলল যে এই বাড়িতে একটা মেয়ে রয়েছে। তা বিয়াই বাজার থেকে কখন আসবে? গিয়েছে তো অনেকক্ষণ হয়ে গেল, বাজার করে এতক্ষণ মনে হয়ে গেছে, আসবে বে। বাবা, এইটা আমার শাশুড়ি হবে নাকি গো? তোকে কথা বলতে মানা করি না আমি? এই একটাই ছেলে নাকি আপনার? হ্যাঁ হ্যাঁ বিয়ান, এই একটাই ছেলে আমার। কি নাম আপনার ছেলের? ভালো নাম লেলু ফকির, আর ডাক নাম ফুটো। ভালো নাম তো। বলছি তাহলে কাজ কাম কি করে আপনার ছেলে? কাজ করে, নিজের ব্যবসা বাণিজ্য আছে, সেগুলো দেখাশোনা করে। বাহ, কিসের ব্যবসা আছে তাহলে ছেলের? আমার ছেলের গাড়ির পার্টসের দোকান আছে। বাহ 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 বাহ, খুব ভালো ব্যবসা তো। হ্যাঁ বিয়ান, ওই 4.5 লাখ টাকা খরচা করে গত 2 বছর হলো দোকানটাকে খুলে দিয়েছি আমি। তাহলে তো ডেইলি 4-5 হাজার টাকা ইনকাম আমার জামাইয়ের। হ্যাঁ তা আরো বেশি। আপনি বসুন, আমি একটু চা করে নিয়ে আসছি, ততক্ষণ আপনার বিয়ে আসবে, তখন পাকাপোক্ত কথা বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি বুদ্ধি গো বড়া তোমার, তোমার বুদ্ধির কাছে বড় শয়তান হার মানি গো আব্বা। আসতে বলবে। তোমার বিশাল বুদ্ধি আব্বা। তুমি যা পাশে দিলে ওই মেয়েটাকে, ওরা পড়ে বিয়ে দিতে আমার সাথে। চুপ চুপ। ভালোই হবে আব্বা, বিয়েটা হয়ে গেলে বলো। মেয়েটাকে একবার দেখতে হবে তো, ওইটা নাকি বলছে 3 বার বিয়ে হয়েছিল মেয়েটার। হোক বাবা, 3-4 বার যা হবে হোক না, মুরতিলি হবে বাবা। শালা বৈদ্য, মানুষ হইতে পারলি না বে। মানুষ হবো বাবা, বিয়েটা হয়ে যেতে দাও না, বিয়ে হয়ে গেলে মানুষ হয়ে যাবে দেখবা। চাটা খেয়ে নাও বাবা। বেশ বেশ ঠিক আছে শাশুড়ি মা, খেয়েছি। একটু জল নিয়ে আনো তুমি। বেশ, আমি আনছি। লাও বাবা লাও, চাটা লাও, ধরো। নামা নামা, নিচি নামা, এখন গরম চা নিচি নামা। কিরে বালবুলু, কোথায় গেছিলি? বাজারে গিয়েছিলাম রে। ও সো ভেরি নাইস। কি কি কিনলি, কি বাজারে? কি আর কিনবো, 2 কেজি পচা আপেল, 1 কেজি নিচু, 500 গ্রাম টাকি মাছ, 250 ধনির পাতা, 500 বেগুন, 1 কোটো নারকেল সালিমার তেল, 1 প্যাকেট নিরোদ, আর 1 প্যাকেট চাইনা খইনি। বড়া, আমার থেকে তুই তো বেশি আর কি বাজারে। সব এর চুল কোনো কথা বাদ দাও, কি হয়েছে খোলাখুলি বলো, আমার কাজ আছে বাড়িতে। বেশ বেশ, কাজ চালি, যা যা, পরে কথা হবে, যা। লোকের খোঁজ খবর নিতে খুব ভালো লাগে বল। আমি কোনোদিনও তোর কোনোদিনও খোঁজ খবর নিয়েছি? কি খাস, কি পড়িস, কি সবজি কিনিস, কোথা শুস, কোথা হ্যান্ডেল মারিস, কোনোদিন আমি তোকে জিজ্ঞেস করেছি? না না। গান মারাতে আবার আমাকে জিজ্ঞেস করছিস রাস্তা কি? ফেদ্দা মুখু ছুঁড়া। চা বিস্কুট তো খেয়ে নিলাম গো, মেয়েটাকে কখন দেখা দাবা? দাঁড়া বাপ, অত তাড়াহুড়ো করিস না। যেহেতু শ্বশুর হবে, সে বাজারে গিয়েছে, সেই মুহূর্তে এখনই চলে এলো বলি, সেইলি সবকিছু দেখানো হবে, কথাও হবে। বেশ তাহলে আসুক, কোনো অসুবিধা নাই আব্বা। হ্যাঁ এখন চুপ করে বস। কি বলবো তোমাকে আব্বা, তুমি যে আমার এই বয়সে বিয়ে দিয়ে দিচ্ছ না, আমার বিশাল খুশি হচ্ছে গো আব্বা মনের মধ্যে। নতুন বউকে কাছে পাবো, চুমু খাবো, জড়ি ধরবো, আদর করবো, গল্প করবো, কি মজা হবে গো আব্বা। কি রে, ভুলে গেল? এ কোনো সব কথা বলছিস কেন? এখন চুপ করে বসবে, আগে বিয়েটা হোক তবে তো। হবে গো আব্বা, আমার মন বলছে হবে দেখবা। কারণ আমার এই শাশুড়িটা, আমার মন বলছে মত আছে, শুধু শ্বশুরটা এলেই হয়ে যাবে দেখবা। বেশ তুই চুপ বাপ, বেশি চিতিবিতি করিস না তুই। বেশি এরকম চিতিবিতি করলে ওরা অন্যরকম ভাববে না খাপা, চুপ করে বস না, আমি আসি তো। বেশ বাবা বেশ। কে গো, কারা তোমরা? বে হি হি না মারি, কে বল? হবু বিয়াই হচ্ছে। কিসের হবু বিয়াই? আবার তুমি বাগালি এইছো? ইরা কারা গো আমার বাড়িতে? ওনারা আমাদের পাশের গ্রাম থেকে এসেছে, আমাদের মেয়ের সাথে নাকি ওনার ছেলের বিয়ে দিবে, সেই প্রস্তাব নিয়ে এসেছে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ। কই ধরো তো বাজারে ব্যাগটা ধরো। বসো বসো, চৌকির উপরে বসো। হ্যাঁ হ্যাঁ, তখন থেকে বসেই আছে, অসুবিধা। চলো ঘরে চলো।
হাগো আমাদের মেয়ে তো 3বার বিয়ে হয়েছে। সেইটাই তো, 3বার বিয়ে হলো মেয়ের, বিয়ে করতে এসে এটাই তো বিশাল ভাগ্যের ব্যাপার গো। দেখো যদি হয় তা দিয়ে দেবো। কত জায়গায় ছেলে দেখলাম, তুমি তো জানো মেয়েটার বিয়ে হয়েছে না আমার। সেই কথাতে বলে না, টিনের চাল ছিদ্র করে সূর্য ঘরে ঢুকেছে। এ তো উল্টো হয়ে গেল দেখছি। ই তো রাতের অন্ধকারে টিনের ছিদ্র দিয়ে ঝলমলি আকাশে তারা ছটা মাইছে মনে হয়েছে। হ্যাঁ গো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি ওদিকে লাল চা বিস্কুট খাইছি, জোড়াকে বসিয়ে রেখে দিচ্ছি তোমার অপেক্ষায়। তুমি যাও, এই কথাটা বললো, যদি হয় তাহলে বিয়েটা দিয়ে দেবো। আমাদের মেয়ে ঝিলিক এখন কোথা গেছে? এই তো পাশের বাড়ি তোর বান্ধবীর বাড়িতে গিয়েছে গো। তুমি কথাবার্তা বলো, আমি ঝিলিককে ডেকে নিয়ে আনছি। ঠিক আছে, যাও 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 যাও। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, না গো না, চাঁদে না, আমার জামাই এসেছে। তা বিয়াই কেমন আছো এবার বলো? ভালো আছি ভালো আছি, আপনি ভালো আছেন তো? গত 2-3 মাস খারাপ ছিলাম, তোমাদেরকে দেখে আর তোমাদের কথাবার্তা শুনে অলরেডি ভালো হয়ে গেলাম। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ বিয়াই। ও জামাইয়ের হাসি দেখো। এই দাঁত কালাই না তো, এখনো বিয়ে ঠিক হয়নি আর দাঁত কালাইছে। হয়ে যাবে গো বাবা, চিন্তা করো না। দেখো কথা বলো কেন? কি হইলো বিয়াই, জমা খাবার বকা দিচ্ছ কেন? না না, বকা দিলে হবে। বসো বসো বিয়াই, ওখানে বসো। আচ্ছা বিয়াই, আমার বাড়িতে যে মেয়ে রয়েছে, কে বললো তোমাদেরকে এই ঘটনাটা? আব্বাকে একটা লোক বললো। এ ফুটো, আমি কথা বলছি তো। তুমি দেরি করছো বলি তো আমি আগে করে বলে দিচ্ছি, তুমি বলো। জমাই আমাদের খুব লাজুক প্রকৃতির মনে হয়েছে। সেই জন্যই তো আমার চিন্তা হয় বিয়াই। ছেলের বিয়ে দিবেন তো আবার চিন্তা কিসের বিয়াই? মানে মেন সমস্যা যেটা হচ্ছে, আমার তো আয় বড় ছেলে, আমি চেয়েছিলাম একটা ভালো আয় বড় মেয়ের সাথে দেখে শুনে বিয়ে দেবো। কিন্তু এখানে এসে যেটা জানতে পারলাম, আপনার মেয়ের বলছেন 3বার বিয়ে হয়েছিল। কি কি ব্যাপারটা কি হইলো? কি কি হয়েছে কি গো জামাই? মাথায় কিছু ঢুকছে না আমার। কি হইলো কি? তোমরা বাবারে ঝগড়া করছো কেন? বিয়ে তো অবশ্যই হবে। শুনেন, আব্বা বাড়িতে বললি যে এখন সংসার চলছে না, টাকা পয়সার দরকার, এখন যেই মেয়ে পাবো তার সাথেই তোর বিয়ে দিয়ে দিব। ঠিক আছে, আমার এখন টাকা দরকার। যে এখানে এসে আবার বলছে 3টি আমি আই বড় মেয়ের সাথে বিয়ে দিতাম, এটা লেগুনে কেমন কথা হয়েছে বলেন তো? তুমি কি ধরনের মেয়েকে বিয়ে করতে চাইছো জামাই? মানুষ হইতে পারলি না বে তুই। বাবা তুমি বিয়ে ঠিক করবা না আমি বাড়ি পালাবো? কি করবো বলো? কি রে? ও বিয়াই, তুমি কি বলতে চাইছো একটু খোলাসা করে বলো দেখিনি বাপু। আমার বলা বলি সেরকম কিছু নাই। কথা হচ্ছে, যেহেতু আপনার মেয়ে তো 3বার বিয়ে হয়েছে, তা আমার তো আয় বড় ছেলে, হিসাব মতো আয় বড় মেয়ের সাথে বিয়ে দেওয়া উচিত। কিন্তু আপনার মেয়ে 3বার বিয়ে হয়েছে, সেই ক্ষেত্রে কেসটা একটু অন্যরকম হয়ে গেছি না? সে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, দিনা পাওনা দেবো তো। ওইটাই তো আমি বলতে চাইছিলাম। যাক, তুমি বলে ফেললে খুব ভালো হইলো। তুমি কি করলি? তুই চুপ রে বাপ, তুই চুপ না, আমি কথা বলছি তো। তা বিয়াই, মেয়েটাকে এক নজর দেখতাম, দেখলে একটু ভালো হইতো। বাবা খুব গার পাকালো মেয়ে, দিকে কি হবে তোমার? মেয়ে হলি হলো তোমার আর ওয়াল। ভালো কথা বললি খালি চোখ দেখানো। হে বাপ, অমন করছি কেন তুই? আমি তো বলেছি গো আব্বা তোমাকে যে মেয়ে মুতলি হবে, তুমি অমন করছো কেন বলো তো? মেয়ে দেখ না দেখলে হবে, তুমি দিন তারিখ ঠিক করো। ও বাপ জামাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি বারে বারে মুতলি হবে এরকম কথা বলছো কেন? উহু কিছু লয় বিয়াই, উহু কিছু লয়। ও আসলে বলতে চাইছি, শ্বশুর বাড়িতে বেড়াইতে যখন আইবো, তখন পায়খানা বাথরুমটা থাকলেই হবে, পিসাব করার জায়গাটা থাকলেই হবে, সেইটাই বলতে চাইছি। ও বাবা, এই ব্যাপার? আমার তো 3খানা বাথরুম পর পর, বিট্টু মুতার জায়গা। ওইটাই জিজ্ঞেস করছি বারবার। আর এবারে ছেলেটাকে চোখ রাখাইছো কেন বিয়াই? ও সেরকম কিছু লয় বিয়াই। তা আপনার মেয়ে কয়, মেয়েটাকে একটু দেখান। হ্যাঁ আসছে, পাশের বাড়িতে আছে তো, আসছে, অসুবিধা নাই। ও কই গো শুনছো? এই দেখো আমাদের মেয়ে ঝিলিককে নিয়ে আসলাম জামাই বাবাজিকে, আর বিয়াইকে দেখতে বলো। দেখছি কি সুন্দর, ওই পেছনে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা। আমি বিয়ে করবো। আব্বা গো কি সুন্দর গো আব্বা তোমার বৌমাটা। বাবা কথা ফাইনাল করলাম আব্বা, বাবা কথা ফাইনাল করলাম। 2 লাখ টাকা ক্যাশ দিও। একটা ছেলে আমার বুঝতেই তো পাইছো, আই বড় ছেলে, আর তোমার মেয়ে 2বার 3বার বিয়ে হইলো। তুমি তো নিজেই বলে দিচ্ছ আমার মেয়ে 2বার 3বার বিয়ে হয়েছিল। এই 2বার 3বার বিয়ে দিতে গিয়ে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে বিয়াই। যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে একটু কম সম করে লাও। ও শ্বশুর আব্বা বুঝতে পারেন, আব্বা বেশি করে বলে দিচ্ছে, তুমি 1 লাখ দেবা 1 লাখ। কি রে তুই কথা বলছিস কেন? ও আব্বা তোমার পায়ে ধরবো আব্বা, আমি এত সুন্দর একটা মেয়ে পেয়েছি, টাকা ওম কিছু 1 লাখ দিচ্ছে, ওইটাই লাও করে আব্বা, আমিও তো মেয়েটা পাবো বলো। বে খ্যাপার মতো কথা বলিস না। বরযাত্রীর আইনতি মেয়েটাকে বিয়ে করে নিয়ে যেতে, গাড়ি ভাড়া দিতেই তো 70-80 হাজার খরচা হয়ে যাবে। 30,000 টাকা লিখে হবে দিয়ে, ওই জন্যই তো আমি বলছি 2 লাখ দিতে। 1 লাখ খরচা হইলেও তো 1 লাখ ক্যাশ থাকবে। আপনার অত খরচাপাতি করার দরকার নাই তো। মেয়ে যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি আগামী কালকে আসবেন, আপনি আসবেন, আপনার ছেলে আসবেন, আর একটা লোক নিয়ে আসবেন, আর আমার বাড়ির কাছেই পুরোহিত আছে, বিয়ে পড়িয়ে দেবো, অসুবিধা নাই। 300 টাকা নেবে বিয়ে পড়াইতে, আর তোমাকে 1 লাখ ক্যাশ দিয়ে দেবো। অত গ্যাঞ্জাপ করার দরকার নাই তো তোমার। আর বলবো বলেন, বলার আর কিছু নাই। তবু শেষ কথা, 1.5 লাখ টাকা দিলে ভালো হইতো। ও আব্বা তুমি বাবা 50,000 আমার কাছে নিয়ে নেবো বলা। অত বৈধ কেন বে তুই? মন করছো কেন বাবা? যা দেখি সেইটুকুই লাভ বাবা, মেয়েটা তো পেছি বলো, না পেছি না। বিয়াই মন খারাপ করার আর দরকার নাই, ছেলে যখন বলছি তাই হোক, ছেলের কথাতেই হোক। তাহলে আপনি 1 লাখ ক্যাশই দিয়েন, আর আপনি পুরুত সব রেডি করে রেখে দেবেন, কালকে বিয়ে হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে তাই হবে।